সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে একটি হট বিজ্ঞাপন নিয়ে ভিডিও তৈরি করতেছি। তো আশা করি আমার এই ভিডিওটি দেখবেন এবং যেটা বললাম যে একটি হট বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা আপনারা যদি মনে করেন যে এই বিজ্ঞপ্তি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা উপযুক্ত, আপনি এই পদে আবেদন করুন এবং বেকার সমস্যা থেকে নিজেকে পরিত্রাণ করে নিজের এবং পরিবার তথা দেশের মঙ্গল করুন। যাই হোক বন্ধুরা, আমি এখন এই বিজ্ঞপ্তিটি নিয়ে আসতেছি। বন্ধুরা, অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যাড্রো জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, আমরা জানি যে পিকেএসএফ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বিশাল বড় একটি সংগঠন। তো এই পিকেএসএফ এর বিচ্ছিন্ন পিকেএসএফ ও বিচ্ছিন্ন ব্যাংকের আর্থিক সহায়তা প্রাপ্ত এবং MRA সনদপ্রাপ্ত, সনদ নং দেওয়া আছে 0068402909000265। ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাড্রো এর শাখা সম্প্রসারণ লক্ষ্যে নিম্নবর্ণিত পদে পুরুষ মহিলা যোগ্য প্রার্থী নিকট থেকে আহ্বান করা যাচ্ছে, মানে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা জানি পিকেএসএফ একটি বাংলাদেশের ভালো একটি অর্গানাইজেশন, আর্থিক প্রতিষ্ঠান, যেখানে তারা পল্লী দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করে। পিকেএসএফ ফুল মিনিং হলো পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। তো এই যে অ্যাড্রো, যে অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যাড্রো, এই অ্যাড্রোটি এই পিকেএসএফ ও বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তা পেয়ে তারা এটা অর্গানাইজেশন করতেছে। যাই হোক বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি পদে এবং ভালো বেতনে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যাতে বড় না হয়, কারণ অনেক বন্ধুরা আমার বড় ভিডিও পছন্দ করেন না, সংক্ষিপ্ত ভিডিও পছন্দ করেন। তো যদি বড় না হয় তো আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। ক্রমিক নং 1 পরিচালক ঋণ কার্যক্রম, এর জন্য এই পদ সংখ্যা একটি, সর্বোচ্চ বয়স 45, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে 15 বছর এবং সংশ্লিষ্ট পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন, শিক্ষানুষ্ঠানে বেতন 90,000 টাকা এবং স্থায়ীকরণের পরে 1,20,000 টাকা। ক্রমিক নং 2 শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 15 জন, সর্বোচ্চ বয়স 42 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। বেতন, শিক্ষানুষ্ঠানে বেতন 32,000 টাকা, স্থায়ীকরণের পর 36,000 টাকা, জ্বালানি 3,500 টাকা, মোবাইল ভাতা 400 টাকা। খুব লোভনীয় পদগুলো। ক্রমিক নং 3 MIS জুনিয়র অফিসার। MIS জুনিয়র অফিসার, এই পদে পদ সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা BBA বা MBA, সংশ্লিষ্ট পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা এবং রিপোর্টিং দক্ষ হতে হবে। বেতন ভাতা, শিক্ষানুষ্ঠানে 30,000 টাকা, স্থায়ীকরণের পর 34,000 টাকা। ক্রমিক নং 4 হিসাব রক্ষক, পদ সংখ্যা 15টি, সর্বোচ্চ বয়স 35, BBA বা MBA শিক্ষাগত যোগ্যতা, সফটওয়্যার চালনা, রিপোর্টিং ও কম্পিউটিং পরিচালনায় বিষয়ের দক্ষ থাকতে হবে। শিক্ষানুষ্ঠানে বেতন হবে 28,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 32,000 টাকা, জ্বালানি খরচ 1,000 টাকা, মোবাইল ভাতা 200 টাকা। ক্রমিক নং 5 ফিল্ড অফিসার, পদ সংখ্যা 50টি। বন্ধুরা, অনেক পদ, 50টি পদ। বয়স হলো 25 থেকে 35 বছর বয়স, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, অভিজ্ঞতা প্রয়োজন নাই, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষানুষ্ঠানে বেতন হবে 24,000 টাকা, স্থায়ীকরণের পর 28,000 টাকা এবং জ্বালানি খরচ 2,500 টাকা, মোবাইল ভাতা 300 টাকা। ক্রমিক নং 6 সহকারী ফিল্ড অফিসার, পদ সংখ্যা 50টি। বন্ধুরা, এই পদেরও
পদ সংখ্যা হিউজ 50টি। চাকরির বয়স হতে হবে 25 থেকে 35। শিক্ষক যোগ্যতা এইচএসসি, মাত্র ইন্টারমিডিয়েট পাস এই পদের জন্য। অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সমস্যা পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ভাতা, শিক্ষানুষ্ঠানের বেতন 22,000 টাকা, ইন্টারমিডিয়েট পাস করে 22,000 টাকা বেতনে চাকরি পাওয়া যাবে। স্থায়ী নম্বর হবে 25,000 টাকা এবং এর সাথে জ্বালানি খরচ 2,500 টাকা, মোবাইল ভাতা 300 টাকা। এবং কর্মী নিয়োগ 7, সর্বশেষ অফিস সহকারী 3 জন, বয়স হলো 30 বছর, শিক্ষক যোগ্যতা এসএসসি, অভিজ্ঞতার প্রয়োজন নেই, বেতন 15,000 টাকা। তো বন্ধুরা, এই ছিল এই প্রতিষ্ঠানের অর্থাৎ অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যাড্রো, যারা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তাদের যে পদ সংখ্যা, পদের নাম, বয়স, শিক্ষক যোগ্যতা, অভিজ্ঞতা এবং বেতন ভাতা। তো বন্ধুরা, আমি সবসময় একটা কথা বলে থাকি যে আপনারা যেই জায়গায় আবেদন করবেন, যে প্রতিষ্ঠানে আবেদন করবেন, সেই প্রতিষ্ঠান সম্পর্কে বা বিষয়ে যথাযথ অভিজ্ঞতা তথ্য নিয়ে খোঁজখবর নিয়ে আপনাকে জানুন যে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা কি অথেন্টিক কিনা, এবং তারপর আবেদন করুন। আর আমি চেষ্টা করি আমার ভিডিওতে আমি অথেন্টিক তথ্য দেওয়ার জন্য। তারপরে বন্ধুরা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আসলে অনেক বিজ্ঞপ্তি আছে যেগুলো হয়তো ডেট চলে যায় বা অযত্ন দিয়ে দেয় বা হয়তো বা ডেট এক্সটেনশন করে। তো এই জন্য আমার কথাগুলো, তো আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোতে আমি অথেন্টিক কথা বলার জন্য। আমি এখানে কোনো ফালতু কথা বলার চেষ্টা করি না, কারণ বন্ধুরা আমি জানি যে বেকার সমস্যা কি। একটি বেকার সমস্যা খুব মারাত্মক। তার পরিবার থেকে সে সাপোর্ট পায় না, পরিবার থেকে তার লাঞ্ছনা বঞ্চনা পোহাতে হয়, সমাজে তার পোহাতে হয়, এমনকি একজন বেকার ছেলেকে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। যাই হোক বন্ধুরা, অনেক ব্যক্তিগত কথা বললাম। যাই হোক বন্ধুরা, এখানে আরো অনেক কিছু দেওয়া আছে, যে অন্য সুবিধাতে কথা বলা আছে, তারপরে শর্তাবলী আছে, এবং এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস দেওয়া আছে, প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেওয়া আছে। আপনারা যথাযথভাবে তথ্য নিয়ে আবেদন করুন এবং বেকার সমস্যা নিরসনে চেষ্টা করুন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তখনই সার্থকতা হবে যখন আপনারা আমার এই ভিডিও দেখে আপনারা চাকরি আবেদন করে এই চাকরির জন্য চেষ্টা করবেন। যাই হোক বন্ধুরা, বিস্তারিত আর কথা না বললাম। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। যাই হোক, ভিডিওটি আপনাদের সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, ভালো নিয়ে কাজ করবেন।